সবাইকে স্বাগত আমার অনলাইন টিউটোরিয়ালে। আমার নাম অমিত দাস। আমি ঝিলিমিলি উচ্চ বিদ্যালয়ে কর্মরত একজন ভোকেশনাল ট্রেনার। আমার সাবজেক্ট ইলেকট্রনিক্স, সিজেম নেম CSS VAC আন্ডার NSQF ট্রেনিং প্রোভাইডার অরায়ন এডুটেক প্রাইভেট লিমিটেড। আজ আমাদের আলোচ্য বিষয়গুলি হলো ডিজিটাল সার্কিট, লজিক গেট এবং বেসিক ইন্টিগ্রেটেড সার্কিট, যাকে আমরা বলে থাকি শর্ট ফর্মে আইসি। তো শুরু করা যাক আমাদের আজ টপিক। অ্যানালগ সার্কিট সম্বন্ধে আমরা আগেও জেনেছি। অ্যানালগ সার্কিটে কী হয় না, আমাদের ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলি দিয়ে বানানো হয়, এবং ডিজিটাল সার্কিট কিন্তু সেই কম্পোনেন্টগুলো দিয়ে মেনলি ব্যবহার করা হয় না। ডিজিটাল সার্কিট কি ব্যবহার করা হয় না, ডিজিটাল সার্কিটে বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়। যেখানে বাইনারি পদ্ধতি মানে আমরা জানি যে 0 এবং 1 দিয়ে বাইনারিকে ডিনোট করা হয়। যেখানে 0 মানে হচ্ছে নিম্ন ভোল্টেজ, যেখানে 0 ভোল্টেজ ধরা হয়, এবং 1 মানে হচ্ছে উচ্চ ভোল্টেজ, যাকে 5 ধরে রাখা হয়। আমরা যদি নর্মালি এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখব যে এখনকার দিনে যে সকল বাইকের মিটারগুলি দেখা দিচ্ছে সেগুলি কিন্তু আমার ডিজিটাল মিটার বা ডিজিটাল সার্কিটের উপর ভিত্তি করে বানানো। এবং আমাদের ট্রেনের প্ল্যাটফর্মে যে সকল ঘড়িগুলি দেখতে পাওয়া যায় মেনলি সেগুলি কিন্তু আমার ডিজিটাল ঘড়ি হিসেবে আমরা চিনি। ডিজিটাল মানে আমরা জানি যে সেটাই দেখতে অনেকটাই আলাদা রকমের হয়। সো এখানে এই ছবিটির দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ডিজিটাল ঘড়ি বা ডিজিটাল মিটার দেখতে আমার কী রকমের হয়। তারপরে জানবো লজিক গেট। এই লজিক গেটগুলি দিয়ে কিন্তু আমার ডিজিটাল সিস্টেমকে তৈরি করা হয়। যে লজিক গেটগুলি কিন্তু দেখতে ঠিক এরকম সিম্বলটি, অ্যান্ড গেট আছে, ন্যান্ড গেট আছে, অর আছে, নর আছে, নট আছে, এক্সঅর আছে, এক্স নর আছে। এই সকল গেটগুলি দিয়েই কিন্তু আমার বানানো হয় এই ডিজিটাল সিস্টেমগুলিকে। এই যে মিটার বললাম, ঘড়ি বললাম, এই সমস্তগুলিকে এই গেট দিয়েই বানানো হয়। তো আমাদের যে সকল গেটগুলি আছে সেগুলি আমরা একটু দেখে নিই। ফার্স্ট আছে অ্যান্ড গেট। না, অ্যান্ড গেটকে, এই অ্যান্ড গেটে কি হয় না, যখন একে আমরা ইনপুট দিই, আমরা এখানে নর্মালি দুটো ইনপুটের অ্যান্ড গেট নিয়েছি। তো যখন আমরা এখানে ইনপুট দিই, যখন তার সমস্ত ইনপুট যদি উচ্চ ভোল্টেজ হয় তখনই কিন্তু তার 1 দেখা দেয়। আমরা যদি দেখি এখানে দেখতে পাবো যে যখন হাই ভোল্টেজ, আমরা যদি এখানে 0 ভোল্টেজ দিই, এখানেও যদি 0 ভোল্টেজ দিই, তখন কিন্তু আমরা একে পাবো 0। কেন পাবো? কারণ এখানে আমি এখানে ডিনোট করি, তারপরে নিচে লাইনটাতে লেখা আছে অ্যান্ড অপারেশন, অর্থাৎ এ ডট বি, এর যে আউটপুটটা বেরোচ্ছে এটা আমার ইনপুট, এটা আমার ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। তো এই আউটপুটের ক্ষেত্রে যখন আমি ইনপুট দিলাম, ইনপুটের ক্ষেত্রে যখন আউটপুট হয়ে বেরোয় তখন এই বেরোয় এ ডট বি, যাকে আমরা গুণ হিসাবে চিনে থাকি। এই ডটকে আমরা কিন্তু মাঝে মাঝে বাদ দিয়েও থাকি। যদি আমরা এখানে দেখি যে যখন আমরা 0 0 ইনপুট দেবো তখন আমরা কিন্তু আউটপুট 0 পাবো। আমরা যদি ট্রুথ টেবিল দেখি, ট্রুথ টেবিল মানে হচ্ছে ইনপুট হিসাবে আমি কি দিলাম এবং আউটপুট হিসাবে আমরা কি পাবো। যখন আমি 0 ইনপুট দিলাম তখন আমি আউটপুট পাবো 0। যখন আমি 0 ইনপুট 1 ইনপুট দিলাম তখন আউটপুট পাবো 0। যখন আমি 1 ইনপুট 0 ইনপুট দিলাম তখন পাবো 0। যখন আমি 1 1 পাবো তখন কিন্তু আমি 1 পাবো 1। কারণ এখানে আমার দুটোতেই হাই ভোল্টেজ দেওয়া আছে বলে কিন্তু আমি, উচ্চ ভোল্টেজ দেওয়া আছে বলে কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি 1। যখনই আমার একটা নিম্ন ভোল্টেজের সাথে উচ্চ ভোল্টেজের অ্যান্ড গেটে অ্যাপ্লাই করব তখন কিন্তু আমার তার আউটপুট দেখাবে 0। এই হলো আমার অ্যান্ড গেট। দেন আসে অর গেট। অর গেটের ক্ষেত্রে কিন্তু এই অর গেটটি বৈদ্যুতিক সার্কিটে এক বা একাধিক ইনপুট, মানে একটা যদি ইনপুট বা একের থেকে বেশি যদি ইনপুট আমরা 1 দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা 1 পেয়ে থাকি।
উচ্চ ভোল্টেজ পেয়ে থাকি। ইনপুটে যদি আমরা যে কোনো একটাতে যদি উচ্চ ভোল্টেজ দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা এখানে আউটপুটে উচ্চ ভোল্টেজই পাবো। এই অপারেশন আউটপুটের ক্ষেত্রে একে এ প্লাস বি দ্বারা ডিনোট করা হয়। ঠিক অ্যান্ড গেটের মতোই আমি যদি এখানে 0 এ ট্রুথ টেবিল আউটপুট কীভাবে বেরোচ্ছে, যদি আমি ইনপুটে 0 0 দিই, এতে 0 বিতে 0, তখন আমি যোগ করলে পাবো 0। তারপরে 0 আর 1 যদি দিই তাহলে পাবো 1, 1 0 দিলে 1, আর 1 1 দিলে 1। সো এখানে আমার বোঝা যাচ্ছে যে যদি আমি কোনো একটাতে ইনপুট উচ্চ ভোল্টেজ বা 1 দিয়ে থাকি তাহলে কিন্তু আমার আউটপুট কিন্তু সেই হাই ভোল্টেজ বা 1ই বেরোবে। দেন আসে নট গেট। এই নট গেট যেটা আমরা ইনপুট দিই আমরা আউটপুট তার উল্টোটা পাই। এই নট গেটকে কিন্তু ইনভার্টার হিসাবেও পরিচিতি বা ইনভার্টারও বলা যায়। যদি আমি ট্রুথ টেবিল দেখি, ট্রুথ টেবিল আউটপুট দেখি, তাহলে আমি যদি এখানে 0 দিই আমরা এখানে পাবো 1, এখানে যদি 1 দিই এখানে পাবো 0, কারণ এখানে বার ব্যবহার হয়। ইনপুট ভেরিয়েবল যদি আমার এখানে এ হয় তাহলে আউটপুট ভেরিয়েবল হবে নট এ, নট এ, নট এ, মানে এ বার, যার জন্য কিন্তু আমার আউটপুটটা চেঞ্জ হয়ে যায়। 0 দিলে 1 পাই, 1 দিলে 0 পাই। তারপর আসে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। আইসি আমরা আগের দিন দেখেছি যে আইসি সিলিকন ওয়েফারের উপর নির্দিষ্ট বিন্যাসে সংযোজিত করে বৈদ্যুতিক সার্কিটে বানানো হয় একদম ছোট করে। এগুলো কিন্তু সেই অপরিবাহী অর্ধপরিবাহী পদার্থ দিয়ে কিন্তু তৈরি। আমরা জেনেছিলাম আগে যে আইসিকে কিন্তু মাইক্রোচিপ হিসাবেও পরিচিতি বা মাইক্রোচিপও বলা যেতে পারে। এই আইসি বৈদ্যুতিক উপাদানগুলি আলাদাভাবে যুক্ত করে তৈরি বড় সশস্ত্র বৈদ্যুতিন সার্কিটগুলি যা যা কাজ করতে পারে এই আইসি কিন্তু ঠিক একই কাজ করতে পারে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, একটা ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, তিনটে যদি যোগ করলে একটা কাজ করা হয় তাহলে কিন্তু আমার এই আইসি সেখানে একটাই কাজ করবে। অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি বললাম। স্বাভাবিক যেখানে আমি হয়তো 3টে ট্রানজিস্টর লাগাবো সেখানে কিন্তু আমার একটা আইসি লাগালেও কিন্তু কাজ হবে, যাকে আমরা বলে থাকি ইন্টিগ্রেটেড সার্কিট। এই ইন্টিগ্রেটেড সার্কিটের কিছু ভাগ আছে, যেমন আমি ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট, এই ছবিটা দেখলে আমি বুঝতে পারবো যে এখানে কিন্তু আমার কোথাও কোনো অ্যানালগের অপশন নেই, শুধুমাত্র গেট দিয়ে তৈরি, ডিজিটাল প্রসেসে তৈরি, তাই তাকে ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট আমার বলা হয়। যেগুলি কিনা আমার ফ্লিপ ফ্লপ, গেট ইত্যাদি দিয়ে তৈরি এবং মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার দিয়েও তৈরি। তারপর আসে অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট। এই ছবিটা দেখেও কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে গেটের কিন্তু আমার কোনো ভূমিকা দেখাচ্ছে না এই ছবিটার মধ্যে। তাই বলতে পারি যে এই ধরনের ইন্টিগ্রেটেড সার্কিটগুলি একটি নিরবিচ্ছিন্ন রেঞ্জের সিগন্যালের সব লেভেলেই কাজ করে। এই সার্কিটগুলি মূলত দু রকমের হয়, একটা হচ্ছে লিনার আইসি বা লিনার ইন্টিগ্রেটেড সার্কিট, আর একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টিগ্রেটেড সার্কিট বা আরএফ আইসি। এই অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট কিন্তু আমার মূলত ব্যবহার করা হয় অপএম, যাকে বলা হয় অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যদিও আমাদের এখন নেই, তাই আমরা জেনে রাখি যে অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট মূলত আমার ব্যবহার করা হয়
অ্যানালগ কম্পোনেন্ট দিয়েই। দেন আসবো মিক্সড ইন্টিগ্রেটেড সার্কিট। ছবিটার দিকে দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো যে এখানে কোথাও আমার ট্রানজিস্টর ইউজ হয়েছে, কোথাও আমার আইসি ইউজ হয়েছে, কোথাও আমার রেজিস্টার ইউজ হয়েছে। এখানে কিন্তু আমার ডিজিটাল আর অ্যানালগ দুটো মিলেই কিন্তু তৈরি করা হয়েছে। আমাদের এই মিক্সড ইন্টিগ্রেটেড সার্কিট যে কারণে ব্যবহার করা হয় সেটি হলো এটি ডিজিটাল থেকে অ্যানালগ এবং অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করতে ব্যবহার করা হয় বেশিরভাগ। আর এই ধরনের সার্কিটগুলি কিন্তু অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট এবং ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিটের সমন্বয়ে, আমি তো বললাম মিক্সড করেই কিন্তু তৈরি করা হয় দুটো সার্কিটকে মিলিয়ে। আর যার জন্যই কিন্তু আমার অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট করতে সুবিধা হয়। এটি হলো আমার মিক্সড ইন্টিগ্রেটেড সার্কিট। অ্যান্ড তারপর আসে জেনারেল টাইপ ইন্টিগ্রেটেড সার্কিট। এই জেনারেল টাইপ ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে কিন্তু আমরা এই যে টাইমার আইসি, অডিও অ্যাম্প্লিফায়ার, সুইচিং আইসি ইত্যাদি হিসাবে ব্যবহার করি, যেটি একদম সাধারণত নর্ম্যাল। তাহলে এই ছিল আজকে আমাদের টপিক, ডিজিটাল সার্কিট, লজিক গেট আর বেসিক ইন্টিগ্রেটেড সার্কিট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।